জসপ্রীত বুমরা হবেন ক্যাপ্টেন, কেএল রাহুল করতে পারেন ওপেনিং। এছাড়াও রোহিত বিরাটের ফর্ম, রোহিতের অ্যাভেলেবিলিটি, অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে কি বললেন চলো আলোচনা করি। জসপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন, তাই রোহিত শর্মা যদি না থাকে তাহলে জসপ্রীত বুমরাই অবভিয়াসলি ক্যাপ্টেন হবেন। প্রেস কনফারেন্সে এই বিষয়টা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন গম্ভীর। কিন্তু রোহিত শর্মার অ্যাভেলেবিলিটি নিয়ে তিনি কোনো কনফার্মেশন দেননি। ভারতীয় টিমও অ্যাকচুয়ালি এখনো সঠিকভাবে জানে না যে রোহিত শর্মা কবে অ্যাভেলেবেল হবেন, কবে তিনি অস্ট্রেলিয়া যাবেন বা কোন ম্যাচ থেকে তিনি খেলতে পারবেন। প্রথম ম্যাচের আগে সেটা তারা জানতে পারবে বলে তিনি জানান। রোহিত শর্মার অনুপস্থিতিতে কেএল রাহুল আর অভিমন্যু ঈশ্বরন এই দুজনের মধ্যেই যে কোনো একজন ওপেন করবে বলে তিনি জানান। দুজনের মধ্যে এক্স্যাক্টলি কে ওপেন করবে সেই সিদ্ধান্তটা এখনো নেওয়া হয়নি। প্রথম ম্যাচের আগে পরিস্থিতি বুঝে সেই সিদ্ধান্তটা নেওয়া হবে। আবার কেএল রাহুলের অনেক প্রশংসা তিনি করেছেন। তিনি বলেন রাহুলের এটাই কোয়ালিটি যে সে ওপেন করতে পারে, 3-এ খেলতে পারে এবং 6 নম্বরও খেলতে পারে। আবার ওডিআইতে সে কিপিংও করে। এই ধরনের কাজ করার জন্য অনেক ট্যালেন্ট দরকার। কয়টা দেশে রাহুলের মতো প্লেয়ার আছে যে ওপেন করতে পারে আবার 6 নম্বরও খেলতে পারে? এদিকে রোহিত আর বিরাটের ফর্ম নিয়ে তিনি বলেন যে রোহিত আর বিরাটের ফর্ম নিয়ে আমার কোনো কনসার্ন নেই। তারা অসাধারণ কঠিন মানসিকতার মানুষ। ভারতীয় ক্রিকেটের জন্য তারা অনেক কিছু অর্জন করেছে এবং ভবিষ্যতেও অনেক কিছু অর্জন করবে। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তারা এখনো অনেক কঠোর পরিশ্রম করে এবং এখনো অনেক কিছু অর্জন করতে চায়। নিউজিল্যান্ড সিরিজ হারের পরে তাদের হাঙ্গারটা আরো বেড়ে গিয়েছে। নিউজিল্যান্ড সিরিজ হার নিয়ে তিনি বলেন যে আমি এখানে কাউকে ডিফেন্ড করতে আসিনি। তারা 3টে ডিপার্টমেন্টেই আমাদের থেকে ভালো খেলেছে। তারা অনেক বেশি প্রফেশনাল ছিল। আমরা প্রতিদিনই উন্নতি করার চেষ্টা করব। অস্ট্রেলিয়া একটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ এবং আমরা অবশ্যই সিরিজ জেতার জন্যই খেলবো। কিন্তু অস্ট্রেলিয়ার কন্ডিশন যে একটা বড় চ্যালেঞ্জ হবে সেটা কিন্তু তিনি মেনে নিয়েছেন। তিনি বলেন যে ভারত আর অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পূর্ণ আলাদা। সিরিজ শুরুর আগে 10 দিন যদি ভালোভাবে প্রিপারেশন নেই তাহলে আমরা খুবই ভালো জায়গায় থাকবো। এই টিমের অনেক প্লেয়ার আগে অস্ট্রেলিয়ায় খেলেছে, তাদের সেই এক্সপিরিয়েন্সটা ইয়াং প্লেয়ারদেরও কাজে লাগবে। পিঙ্ক বল টেস্ট নিয়ে তিনি বলেন যে পিঙ্ক বল টেস্টের আগে 9 দিন সময় পাবো এবং একটা প্রস্তুতি ম্যাচও আছে। তাই আমার মনে হয় যে প্রস্তুতির জন্য আমরা যথেষ্ট সময় পাবো। অস্ট্রেলিয়া যাওয়ার আগে গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্সের উপর এই ছিল একটা ওভারঅল ভিউ। তোমাদের কি মনে হয় ভারত কি এবার বর্ডার গাভাস্কার সিরিজ জিততে পারবে? কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ।